আমাদের সমাজে এমন কিছু মানুষ বসবাস করে যাদের মানুষ না বলে জানোয়ার বললেও হয়তো কম হবে। কিছু কিছু ঘটনা এমন হয় যেগুলোর রেশ সারা জীবনেও কাটিয়ে ওঠা যায় না। ঠিক এমনই একটি ঘটনা 2008 সালে কোরিয়ার একটি বাচ্চা মেয়ের সাথে ঘটেছিল, যেটি বাচ্চা মেয়েটির বাঁচার ইচ্ছাটাকেই কেড়ে নিয়েছিল। ঘটনাটি শুনলে যার চোখে কখনো পানি আসে না তার চোখের কোণেও পানি আসতে বাধ্য হবে। আজকে এক্সপ্লেন করতে যাচ্ছি সত্য ঘটনা দ্বারা নির্মিত একটি মুভি, যার নাম হলো হোপ। আশা করি মুভিটি আপনার বিবেককে নাড়া দিবে। তো চলুন গল্পে যাওয়া যাক। মুভির শুরুতে প্রথমেই কোরিয়ার একটি ছোট্ট শহরকে দেখানো হয়, যার আকাশে একটি ঘুড়ি উড়ছিল। ঘুড়িটি দেখে মনে হচ্ছিল এটি মানুষের মুক্তির একটি প্রতীক। এরপরেই দেখানো হয় একটি ছোট্ট পরিবারকে। এই বাচ্চা মেয়েটির নাম হচ্ছে সুহান। একে নিয়েই মূলত এই মুভির মূল কাহিনী। সুহানার মায়ের একটি ছোট্ট দোকান ছিল, তাই সে সবসময় বিজি থাকতো, যার ফলে সুহান একা একাই স্কুলে যেত সবসময়। সুহানার বাবা একটি ছোট্ট ফ্যাক্টরিতে চাকরি করে। সব মিলিয়ে তাদের একটি হ্যাপি ফ্যামিলি ছিল। অন্যদিকে স্কুলের সুহানের একটি বেস্ট ফ্রেন্ড ছিল, যার নাম হচ্ছে পিট। তাদের মধ্যে সবসময় ঝগড়া চলতেই থাকতো, ওই তো ছোট বাচ্চাদের মধ্যে যেগুলো হয় আর কি। যাই হোক, একদিন সুহানা স্কুলে যাওয়ার জন্য রেডি হচ্ছিল, আর তখন বাইরে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়। তখন সুহানার মা বলে যে আজকে আমি তোমাকে স্কুলে এগিয়ে দিয়ে আসি। সুহান তখন তার মাকে বলে যে মা, আমার তো যেতে মাত্র 3 মিনিট সময় লাগবে, তুমি আরও আমার সাথে গেলে তোমার কাজে যেতে দেরি হবে। তখন সুহানের মা সুহানকে বলে আচ্ছা ঠিক আছে, কিন্তু তুমি বড় রাস্তা দিয়ে যাবে, ওইটাই তোমার জন্য সেভ হবে। এরপরেই সুহানা তার স্কুলের উদ্দেশ্যে বেরিয়ে যায়, আর আমরা তখন একটি লোক দেখতে পাই যে কিনা লুকিয়ে লুকিয়ে সুহানার উপর নজর রাখছিল। আর আমরা যে ঘুড়িটি মুভির শুরুতে দেখেছিলাম, ওই ঘুড়িটি এখন রাস্তায় পড়ে আছে। অর্থাৎ যে ঘুড়িটি আমরা মুক্তির প্রতীক হিসেবে মনে করছিলাম, সেই ঘুড়িটি এখন আকাশ থেকে মাটিতে পড়ে আছে। অর্থাৎ কোনো বিপদ অবশ্যই সামনে ঘটতে চলেছে। এরপরেই দেখা যায় সেই লোকটি সুহানার সামনে এসে দাঁড়িয়েছে, আর তার হাতে সেই ঘুড়িটি। লোকটি সুহানকে বলে যে তোমার ছাতাটি অনেক সুন্দর, তোমার ছাতার নিচে কি আমাকে নিবে? সুহানা তখন কিছুটা ভয় পেয়ে আশেপাশে তাকায়, আর সে দেখতে পায় একটা লোকও সেই রাস্তায় নেই। তখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। সুহানা তখন বলে প্লিজ আঙ্কেল, আমাকে যেতে দিন, আমার স্কুলে অনেক লেট হয়ে যাচ্ছে। কিন্তু এই 8 বছরের ছোট বাচ্চা মেয়েটির কোনো ধারণাই ছিল না যে তার সাথে সামনে কি হতে চলেছে। এর পরের দৃশ্যেই দেখা যায় সুহানার জিনিসপত্রগুলো চারদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। তার ছাতাটা ভেঙে গেছে, তার স্কুলের ব্যাগটাও মাটিতে পড়ে আছে, আর আমরা রক্তাক্ত ছোট্ট দুটি হাত দেখতে পাই। তখন আর বুঝতে বাকি থাকে না যে সুহানার সাথে কি ঘটেছে। এরপরেই দৃশ্য পরিবর্তন হয়। দেখা যায় সুহানকে নিতে অ্যাম্বুলেন্স এসেছে। সুহানের মা যখন জানতে পারে এই ঘটনা, সে সাথে সাথেই হসপিটালে চলে যায়। সুহানের মা যখন হসপিটালে পৌঁছায়, তখন পুলিশ এবং স্বাস্থ্যকর্মীরা তাকে আটকাতে থাকে, কারণ তারা বুঝতে পারছিল যে সুহানের মা এই দৃশ্য কখনোই সহ্য করতে পারবে না। সে যখন সুহানকে দেখে, তখন তার পায়ের নিচ থেকে পুরো পৃথিবীর মাটি সরে যাচ্ছিল, কারণ সুহান ছিল প্রচণ্ড রক্তাক্ত আর আহত। তার পুরো শরীর জুড়ে ছিল নির্যাতনের অনেক চিহ্ন। আপনারাই বলেন, এই দৃশ্য কি পৃথিবীর কোনো মায়ের পক্ষে সহ্য করা সম্ভব? সুহানের এই ঘটনা যখন পুরো শহর জেনে যায়, তখন শহরের প্রত্যেকটি লোক সুহানের জন্য দোয়া করতে থাকে। অন্যদিকে সুহানার বাবাকে দেখানো হয়। সে ছিল প্রচণ্ড আপসেট, কারণ সে তার মেয়েকে প্রচণ্ড ভালোবাসত। সুহানের মা তখন বলতে থাকে, আমি যদি ওই দিন সুহানকে একা স্কুলে না যেতে দিতাম, তাহলে আজ আমার মেয়ের সাথে এমন কিছুই ঘটতো না। সে নিজেকে প্রচণ্ড দোষ দিতে থাকে। এরই মধ্যে ডক্টর তাদেরকে জানায় যে সুহানের অবস্থা আগের থেকে অনেক সিরিয়াস, এখনই তাকে অপারেশন করতে হবে, আর তার পাকস্থলী এবং ইউরিনের থলি ফেলে দিতে হবে। সেই সাথে সাথে এগুলোর জন্য আলাদা একটি ব্যাগ লাগাতে হবে। এসব শুনে সুহানের বাবা কান্নায় ভেঙে পড়ে। সে ভাবতে থাকে, এত ছোট একটি মেয়ে আমার, তার এত অল্প বয়সে এত কিছু কিভাবে ফেস করবে। সুহানের অপারেশন শুরু হয়ে যায়, আর কিছুক্ষণের মধ্যেই অপারেশন সাকসেসফুল হয়ে যায়। অপারেশনের পর সুহানের যখন জ্ঞান ফিরে, সুহানের বাবা আসে তার সাথে দেখা করতে। সে সুহানের বেডের পাশে বসে সুহানের সাথে কথা বলার চেষ্টা করে। তখন সুহান তাকে বলে, আচ্ছা বাবা, তুমি আজকে কাজে যাওনি? বাবা খুব আস্তে আস্তে তাকে বলে যে মা, আমার কাজ শেষ হয়ে গিয়েছে। সুহান তখন তার বাবাকে বলে, বাবা, লোকটি আমাকে অনেক নির্যাতন করেছে আর আমাকে অনেক কষ্ট দিয়েছে, তুমি কখনোই লোকটাকে ছেড়ো না বাবা।
সুহানের বাবা তাকে বলে, ঠিক আছে মা, আর ডাক্তার বলেছে তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। কিন্তু সে তো বাবা, তার প্রিয় মেয়েটির এই মুখটি সে আর সহ্য করতে পারছিল না, তাই সে কাঁদতে কাঁদতে রুম থেকেই বেরিয়ে আসে। তখনই একজন লেডি পুলিশ অফিসার সেখানে আসে, আর সে সুহানের বাবা মাকে জানায় যে জানোয়ারটা এই কাজটি করেছে, পুলিশ তাকে আইডেন্টিফাই করতে পেরেছে। আর এটা শোনা মাত্রই সুহানের বাবা মা তখনই পুলিশ স্টেশনে চলে যায়। সুহানের বাবা যে কোনো মূল্যেই ওই লোকটিকে শাস্তি দিতে চাচ্ছিল। পুলিশ অফিসাররা তখন তাকে জানায় শুধুমাত্র একটি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে লোকটিকে তারা অ্যারেস্ট করতে পারবে না, বরং সুহানের স্টেটমেন্ট রেকর্ড হলেই কেবলমাত্র তারা লোকটিকে অ্যারেস্ট করতে পারবে। সুহানের বাবা যখন সুহানের মাকে এই স্টেটমেন্টের কথাটি জানায় তখন সে প্রচন্ড রেগে যায়। তখনই সেখানে একজন মহিলা পুলিশ অফিসার আসে, আর সেই অফিসারটি তাদেরকে বলে যে অবশ্যই তাদেরকে সানফ্লাওয়ার নামের একটি এজেন্সির সাথে যোগাযোগ করা উচিত, তারা এমন মানসিক অবস্থার বাচ্চাদেরকে ট্রমা থেকে বের হতে সাহায্য করে। তখন সুহানের মা ওই লেডি পুলিশ অফিসারের উপর তার রাগ ঝাড়তে থাকে। সে অফিসারকে বলতে থাকে যে তোমরা যদি আগেই ওই লোকটিকে অ্যারেস্ট করতে তাহলে আজ আমার মেয়ের সাথে এমন কিছুই ঘটতো না। একজন মায়ের জন্য তার সন্তানের এই অবস্থা দেখে যে কতটা কষ্টের তা তোমরা পুলিশ অফিসাররা কখনোই বুঝবে না। এটা বলতে বলতে সুহানের মা সেখান থেকে চলে যায়। তখন অফিসারটি সুহানের বাবাকে বলে যে বাসায় যত সুহানের খেলনা রয়েছে তা সব এখানে নিয়ে আসতে, কারণ খেলনাগুলো দেখলে সুহানের হয়তো কিছুটা ভালো লাগতে পারে। এটা শোনার পরই সুহানের বাবা বাসায় চলে আসে, আর সুহানের সব থেকে প্রিয় খেলনাটি যেটার নাম ছিল কোকোম্যান সেটা নিয়ে সে হসপিটালে যায়। আমরা একজন সাইকিয়াট্রিস্টকে দেখি, সে সুহানের সামনে তার কোকোম্যান খেলনাটিকে নিয়ে খেলতে থাকে। সুহান যখন একটু নর্মাল হয় তখন সে সুহানকে প্রশ্ন করতে থাকে। ডক্টর সুহানকে কিছু ছবি দেখায়, আর তখনই সেই নরপিশাচটার ছবিটা সুহান দেখতে পায়। তখন সে চোখ বন্ধ করে ইশারায় বোঝায় যে এই লোকটি হলো সেই জানোয়ারটা। সুহানের স্টেটমেন্টটি একটি ক্যামেরায় রেকর্ডবন্দি করা হচ্ছিল। ডক্টর যখন সুহানের রুম থেকে বের হয় তখন সুহানের বাবা মা তাকে বিভিন্ন প্রশ্ন করছিল সুহানের হেলথ এবং মেন্টাল কন্ডিশন নিয়ে। তখন ডক্টর জানায় যে সুহানের পাশাপাশি আপনাদেরও কাউন্সিলিং এর দরকার রয়েছে, কারণ আপনাদের মানসিক অবস্থাও মোটেও ভালো না। তখন ডক্টর তার নিজের একটি ভিজিটিং কার্ড সুহানার মাকে দেয়। এটা দেখি সুহানার মা কিছুটা রেগে যায়, আর তাকে বলে যে আপনার কি মনে হয় আমরা মানসিক রোগী? এরপরেই দৃশ্য পরিবর্তন হয়, আর দেখা যায় পুলিশরা সেই নরপিশাচটিকে ধরে ফেলেছে, আর এই ঘটনা বিভিন্ন টেলিভিশন চ্যানেলগুলো প্রচার করছিল। তখন সুহানের বাবার একজন ফ্রেন্ড সুহানের বাবাকে ফোন দিয়ে জানায় যে মিডিয়া এইসব নিউজ প্রচার করছে। এটা শোনা মাত্রই সুহানের বাবা দ্রুত হসপিটালে চলে যায়, কারণ সে চাচ্ছিল না তার মেয়ের কোনো ছবি এবং সুহানের সাথে ঘটে যাওয়া এই ঘটনা বাইরের পৃথিবীর মানুষ জানুক। সে দ্রুত সুহানাকে তার রুম থেকে শিফট করে অন্য রুমে নেওয়ার চেষ্টা করতে থাকে। তখনই কিছু মিডিয়া কর্মী সুহানাকে দেখে ফেলে। এটা দেখে সুহানের বাবা সুহানকে বেড থেকে উঠিয়ে নিয়ে নিজের কোলে তুলে ওখান থেকে পালাতে শুরু করে। সে তার বাচ্চা মেয়ের শেষ সম্মানটুকু রক্ষা করতে অনেক চেষ্টা করতে থাকে। সুহানের মাও চেষ্টা করছিল মিডিয়া কর্মীদের বাধা দিতে। এক পর্যায়ে সুহানের মা অজ্ঞান হয়ে যায়, কারণ সে প্রেগনেন্ট ছিল। অন্যদিকে সুহানের বাবা যখন সুহানাকে নিয়ে অন্য রুমে শিফট হয় তখন সে দেখতে পায় সুহানের ওয়েস্টেজ ব্যাগটি ফেটে গিয়েছে। সুহান তার বাবাকে বলে, বাবা আমি কি কোনো ভুল করেছি? তখন সুহানের বাবা উত্তরে বলে যে না মা, তুমি কোনো ভুল করনি। এটা বলতে বলতেই সুহানের বাবা সুহানের নোংরা ড্রেস চেঞ্জ করতে শুরু করে, আর তখনই ঘটে যায় একটি অদ্ভুত আর ইমোশনাল ঘটনা। আমি আপনাদেরকে আবারও মনে করিয়ে দেই, মুভিটি কিন্তু সম্পূর্ণ সত্য ঘটনা অবলম্বন করে নির্মিত। যাই হোক, সুহানের বাবা যখন সুহানের ড্রেস চেঞ্জ করছিল তখন সে লক্ষ্য করে যে হঠাৎ করে সুহানের পুরো শরীর ফ্রিজ হয়ে যাচ্ছিল, অর্থাৎ সুহানের শরীরের মধ্যে প্রচন্ড ভয়। সুহানের বাবা বুঝতে পারছে না যে হঠাৎ করে এমন কেন হচ্ছে, আর তখনই সে বুঝে যায় যে আসলে সুহানের মনে কি হচ্ছে। সে বুঝতে পারে নরপিশাচটি সুহানের ড্রেস খুলেছিল, তাই সুহান এখন তার নিজের বাবাকেও ভয় পাচ্ছে। এটা বুঝতে পেরে সুহানের বাবা ভিতর থেকে একদমই ভেঙে পড়ে, তার চোখে পানি চলে আসে, আর সে ডক্টরকে ডাকে সুহানের ড্রেস চেঞ্জ করার জন্য। একবার ভাবুন তো, একজন বাবার জন্য এই সিচুয়েশনটা আসলে কতটা কষ্টের। সুহানের বাবা লজ্জায় ওই রুম থেকে বেরিয়ে যায়। সন্ধ্যাবেলা যখন সুহানের বাবা আবারও তাকে দেখতে আসে, সুহান একটি চাদর দিয়ে নিজেকে ঢেকে রাখে। অর্থাৎ বুঝতেই পারছেন একটি ঘটনা কিভাবে এই ছোট বাচ্চা মেয়েটির মানসিক ট্রমা হয়ে গিয়েছে। সুহানের বাবা আবারও লজ্জা পেয়ে সুহানকে বলে যে মা, আমি এই রুম থেকে বেরিয়ে যাচ্ছি, তোমার যদি কিছু প্রয়োজন হয় তুমি আমাকে ডাক দিও।
এভাবেই দিন কেটে যেতে থাকে আর হসপিটালের বিলও দিন দিন বাড়তে থাকে। সুহানের বাবার কাছেও টাকা প্রায় শেষ হয়ে যায়। সে তার বন্ধুকে ফোন করে সাহায্যের জন্য। তার বন্ধু তাকে জানায়, তুমি টাকা নিয়ে কোনো চিন্তা করো না। সে সুহানের বাবাকে আরো বলে যে তুমি মনে করো না যে তুমি ছুটিতে আছো, তোমার কাজও আমি এখানে করে দিচ্ছি, যার ফলে তুমিও মাস শেষে বেতন পেয়ে যাবে। এই সমাজে এমন বন্ধু পাওয়া আসলেই ভাগ্যের ব্যাপার। যাই হোক, সুহানের বাবা তার বন্ধুর এইসব কথা শুনে অনেক ভরসা পায়। এরপরে এই দৃশ্য পরিবর্তন হয় আর সেই নরপিশাচটিকে কোর্টে হাজির করা হয়। সুহানের বাবা তাকে এই প্রথমবার সামনাসামনি দেখতে পায়। সুহানের বাবার মনে হচ্ছিল যে লোকটিকে এখনই মেরে ফেলি, কিন্তু সে তার নিজের রাগটাকে কন্ট্রোল করে। লোকটি কোর্টকে বোঝাতে চাচ্ছিল যে সে ওই দিন কনস্ট্রাকশন সাইডে কাজ করছিল আর সে কাজ শেষে বাড়ি ফিরে অনেক পরিমাণ ড্রিঙ্কস করে শুয়ে পড়ে। সে আরো বোঝাতে চাচ্ছিল যে পুলিশরা তাকে মিথ্যা অপবাদ দিয়ে ফাঁসাতে চাচ্ছে। তখন কোর্ট এই মামলার তারিখ ঘুরিয়ে আবারও 25শে সেপ্টেম্বর দেয়। সেখানে সুহানের বাবার বন্ধুও বসেছিল। এসব দেখে সে নিজের পায়ের জুতাটি ওই লোকটির উদ্দেশ্যে ছুঁড়ে মারে আর সে বলতে থাকে, তুই কোনো মানুষ না, তুই একটি জানোয়ার, তোর জায়গা কোনো নরকেও হবে না। এরপরেই দেখা যায় সুহানের বাবা হসপিটালে ফিরে এসেছে আর সে হসপিটালে ফিরে এসে দেখতে পায় কিছু মানুষ কার্টুনের ড্রেস পরে সুহানের সাথে খেলা করছে। সুহানা অনেক খুশি হচ্ছে। এটা ছিল আসলে ওই সাইকিয়াট্রিক্সের আইডিয়া। আর ওই কার্টুনগুলোর মধ্যে আসলে সুহানের মা আর তার কিছু বন্ধু ছিল। রাতের বেলা সাইকিয়াট্রিক্স সুহানের বাবাকে বলে যে যেহেতু এই কার্টুনগুলো সুহানের মেন্টাল হেলথ ভালো করছে, তাই প্রতিদিন সুহানের সাথে এই কার্টুনগুলো দিয়ে খেলতে হবে। কিন্তু এই কার্টুনগুলোর প্রতিদিন ভাড়া ছিল অনেক, যেটা কিনা সুহানের বাবার পক্ষে প্রতিদিন মেনটেন করা সম্ভব ছিল না। সুহানের বাবা কার্টুনওয়ালাদের তাদের পেমেন্ট বুঝিয়ে দেয় আর জিজ্ঞেস করে, আমি যদি একটি কার্টুন কিনতে চাই তাহলে কত টাকা দিতে হবে। লোকটি তখন জানায় যে এর একটির দাম $200, কিন্তু এত টাকা তো সুহানের বাবার কাছে ছিল না। সুহানের বাবা তখন তাকে রিকোয়েস্ট করে যে প্লিজ আমাকে এগুলো ইএমআইতে কি দেওয়া যায়, আমি প্রতি মাসে শোধ করে দেব ধীরে ধীরে। লোকটি তখন প্রচন্ড মায়া হয়। সে সুহানের বাবাকে একটি কার্টুন দিয়ে বলে যে এটার জন্য আপনাকে টাকা দিতে হবে না, আপনাদের যখন কাজ শেষ হয়ে যাবে তখন আমাকে ফিরিয়ে দিলেই হবে। এটা থেকেই বোঝা যায় যে আমাদের সমাজে ভালো মানুষও এখনো শেষ হয়ে যায়নি। যাই হোক, রাতের বেলা সুহানের বাবা ওই কার্টুনের ড্রেসটি পরে সুহানের সামনে আসে আর ড্রেসটি ছিল সুহানের সব থেকে ফেভারিট কার্টুন কোকোম্যানের। সুহান খুবই খুশি হয়ে যায়। তারা দুজন একটি লেখার বোর্ডে লিখে লিখে কথা বলতে থাকে। একটি পর্যায়ে সুহান কার্টুনটার গলা জড়িয়ে ধরে। আর মুভিতে এই দৃশ্যটি ছিল খুবই ইমোশনাল, কারণ আমরা তো জানি কার্টুনটার ভিতরে ছিল সুহানের বাবা, আর সুহানের বাবা অনেক দিন ধরে তার মেয়েকে লজ্জা জড়িয়ে ধরতে পারতো না। এরপরেই দেখা যায় সুহানের সাথে ডক্টরের খুব ভালো বন্ধুত্ব হয়ে গিয়েছিল। ডক্টর সুহানকে জিজ্ঞেস করে যে তুমি এখান থেকে বাসায় গিয়ে কি করবে। সুহান ডক্টরকে বলে, আমি স্কুলে যেতে চাই, কিন্তু আমি যাব না, কারণ আমার বন্ধুরা সবাই আমার এইসব ঘটনা জেনে গিয়েছে, তাই ওরা আমার সাথে অনেক মজা করবে। সুহান বয়সে অনেক ছোট হলেও সে ছিল খুবই বুঝদার। সে ডক্টরকে বলতে থাকে, আমার এই অবস্থার কারণে আমার মা ঠিকভাবে কাজে যেতে পারে না, আমার বাবারও অনেক টাকা খরচ হয়ে যাচ্ছে, আমি প্রতিদিন যখন ঘুমাতে যাই তখন গডের কাছে প্রে করি এই সবই যেন স্বপ্ন হয়, কিন্তু যখন ঘুম থেকে উঠি তখন বুঝি এইসব আসলে বাস্তব। আর এরপরই সুহান ডক্টরকে যে কথাটি বলে সেটি শুনে ডক্টরের মাথা তো ঘুরিয়ে দিয়েছিলই, আশা করি আপনার মাথাও ঘুরিয়ে দিবে। সুহান ডক্টরকে বলে যে প্লিজ ডক্টর, এমন কিছু করুন যাতে আমি দ্রুত মারা যাই। আর আমার নিজের কাছেও মনে হচ্ছে আমি বেশি দিন আর বাঁচব না, আমার বাবা মায়ের এই কষ্ট আর দেখতে পারছি না। এসব শোনার পরে ডক্টর সুহানের বাবা মাকে সবকিছু খুলে বলে আর সুহানকে বাড়িতে নিয়ে যাওয়ার পরামর্শ দেয়। এরপরেই সুহানের সেই বন্ধুকে দেখানো হয়। তার মন খুবই খারাপ ছিল। সে সুহানের জন্য একটি নোট লিখে সুহানের বাসার দরজার সামনে লাগিয়ে রেখে যায়, যাতে করে সুহান যখন বাসায় ফিরবে তখন যেন সে এটা দেখতে পায়। পরদিন সকালে সুহানের বাবা মা প্রস্তুতি নিচ্ছিল সুহানকে নিয়ে বাসায় ফিরে আসার জন্য। সুহান এখনো তার বাবার দিকে তাকাতে লজ্জা পায়, তাই ফিরে আসার সময় গাড়ির মধ্যে একটি এক্সট্রা পর্দা লাগিয়ে দেওয়া হয়, যাতে করে সুহানা একটু কমফোর্ট ফিল করে। তারা যখন বাড়ির খুব কাছাকাছি চলে আসে তখন সুহান সেই জায়গাটিকে দেখতে পায় যেখানে বসে তার সাথে সেই খারাপ কাজটি হয়েছিল। সুহান তখনই অসুস্থ হতে শুরু করে আর সে যখন গাড়ি থেকে নামে তখন সে বমি করে দেয়। সুহান যখন তার বাসার দরজার সামনে এসে দাঁড়ায় তখন সে দেখতে পায় তার বন্ধুরা অনেক নোটস লিখে গিয়েছে, আর এটা দেখে সুহান নিজের মধ্যে অনেক কনফিডেন্স ফিরে পায়। পরদিন সুহানের বেস্ট ফ্রেন্ড আসে সুহানের সাথে দেখা করতে। সুহানের বাবা মজা করে তাকে বলে, তুমি নাকি সুহানের সাথে অনেক দুষ্টমি করো।
সুহানের বেস্ট ফ্রেন্ড তখন কান্না করে দেয়। সুহানের বাবা তাকে জিজ্ঞেস করে, তুমি কান্না করছো কেন? তখন সুহানের বেস্ট ফ্রেন্ড বলে যে আমি যদি ওই দিন সুহানের সাথে স্কুলে যেতাম তাহলে সুহানের অবস্থা আজ এমন হতো না। বাবা বাচ্চা ছেলেটিকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিতে থাকে। অন্যদিকে সুহান যেহেতু তার কনফিডেন্স ফিরে পেয়েছে তাই পরের দিন সে তার আন্টির সাথে স্কুলে যায়। ওয়েস্টেজ ব্যাগটি নিয়ে সুহানের চলতে কিছুটা কষ্ট হচ্ছিল, আর সে ভাবছিল তার বন্ধুরা যদি জিজ্ঞেস করে এটা কিসের ব্যাগ তখন সে কি বলবে। সুহানের পিছু পিছু তার বন্ধুরাও যায়। এটা দেখে সুহান কিছুটা আনইজি ফিল করে, আর তখনই সে কোকোম্যানকে দেখতে পায়। তাকে দেখেই তার মন অনেক ভালো হয়ে যায়। সুহানের বাবা বরাবরই কোকোম্যানের ড্রেস পরে সুহানের মন ভালো করার চেষ্টা করত। সুহানের বাবা সুহানাকে একটি ব্যাগ গিফট করে ওই ওয়েস্টেজ ব্যাগের জায়গায় ঝুলিয়ে রাখার জন্য, আর ওই ব্যাগটিতে অনেক ক্যান্ডি দিয়ে ভরিয়ে দেয় যাতে করে সুহানের বন্ধুরা যদি তাকে জিজ্ঞেস করে এটা কিসের ব্যাগ তখন সে যেন বলতে পারে এটা ক্যান্ডির ব্যাগ। পরদিন সুহানের বন্ধুরা সুহানাকে জিজ্ঞেস করলে সুহান সেম কথাই বলে। তখন সুহান তার ব্যাগ থেকে ক্যান্ডি বের করে তার বন্ধুদের সাথে শেয়ার করে, আর তখনই সে কোকোম্যানকেও দেখতে পায়। সুহানাও আস্তে আস্তে বুঝে যায় যে এই কোকোম্যান আর কেউই না, এই হচ্ছে তার বাবা। কারণ সুহান যখন কোকোম্যানের সাথে কথা বলার চেষ্টা করত তখন তাকে কোনো উত্তর দিত না। সুহান কোকোম্যানকে নিয়ে তার মায়ের কাছে যায়, তখন তার মাকে বলে যে এই কোকোম্যানের ভিতরে কি আমার বাবা? সুহানের মা তখন কোকোম্যানের মাথাটি খোলে। সুহান তার বাবাকে দেখতে পায়। সে প্রচন্ড গরমে ঘেমে যাচ্ছিল আর কান্না করছিল। সুহান তার বাবার চোখের পানি এবং ঘাম মুছিয়ে দেয়, অর্থাৎ বোঝা যাচ্ছিল সুহান ধীরে ধীরে একটু স্বাভাবিক হচ্ছিল। পরদিন সুহানের বাবা যায় উকিলের সাথে দেখা করতে। উকিল তাকে জানায় যে সুহানের কেসটি দিন দিন হালকা হয়ে যাচ্ছে, কারণ ওই লোকটি কোর্টের কাছে বলেছে যে যেই দিন সে ঘটনাটি ঘটেছিল সেদিন সে অনেক ড্রাঙ্ক ছিল আর সে মানসিকভাবেও সুস্থ ছিল না। উকিল তাকে বলে যে যদি ওই লোকটিকে শাস্তি দিতে হয় তাহলে সুহানাকেই নিজেকে কোর্টে সাক্ষ্য দিতে হবে, কিন্তু সুহানের বাবা এটা কোনোভাবেই চাচ্ছিল না, তাই সে নিজেই ওই লোকটির সাথে দেখা করতে যায়। লোকটি সুহানের বাবাকে প্রথমে বলতে থাকে যে এই কাজটি আমি করিনি। সে সুহানের বাবাকে টাকার অফার করে যে সে এখান থেকে বেরোলেই সুহানার বাবাকে কিছু টাকা দিবে, অর্থাৎ একটি ডিল করতে বলে। কিন্তু সুহানের বাবা তো সব আসল ঘটনা জানতো, তাই সে কোনোভাবেই রাজি হয় না। তখন সে সুহানের বাবাকে হুমকি দিতে শুরু করে। সে সুহানের বাবাকে বলে যে যদি আমি জেল থেকে বের হই তাহলে তোমার মেয়ের সাথে আগে যা করেছিলাম সেটা আবারও করব। সুহানের বাবা তখন প্রচন্ড রেগে ফেটে পড়ে। সে ওইখানে ওই লোকটিকে মারতে যাচ্ছিল। সুহানের বাবার জায়গায় আপনি থাকলে কি করতেন অবশ্যই জানাবেন। পরদিন আবারও কোর্টে শুনানি শুরু হয়। সুহানাও সেই কোর্টে চলে আসে। ওই লোকটির ছবি যখন সুহানাকে আবারও দেখানো হয় সে তখন হাত জাগিয়ে সম্মতি জানায় যে হ্যাঁ এই লোকই সেই লোক। কিন্তু ওই লোকটির পক্ষের উকিল তাকে নির্দোষ প্রমাণ করানোর জন্য উঠে পড়ে লাগে। সে বলতে থাকে তার ক্লায়েন্ট ওই দিন অনেক বেশি ড্রাঙ্ক ছিল। ওই লোকটি নিজেও চেষ্টা করে নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য। সে বলতে থাকে আমি মানসিকভাবে ওই দিন ঠিক ছিলাম না। এসব যখন চলছিল পুরোটা সময় সুহানের বাবা কোর্টে বসে কাঁদছিল। কিছুক্ষণের মধ্যেই জজ তার রায় পড়ে শোনায়। সে ওই ব্যক্তিটিকে 12 বছরের সাজা দেয়। এই রায় শোনার সাথে সাথেই সুহানের বাবার বন্ধু সেখানে দাঁড়ায়, আর সে জজকে জিজ্ঞেস করে এটা কিভাবে সম্ভব, এই নরপিশাচকে তো মৃত্যুদণ্ড দেওয়া উচিত। সুহানের মাও তখন কাঁদতে কাঁদতে জজকে বলতে থাকে যে আমার মেয়েটা একটুর জন্য বেঁচে গিয়েছে আর আপনি তাকে মাত্র 12 বছরের শাস্তি দিচ্ছেন। কিন্তু জজ তাদেরকে বলে এটাই তার ফাইনাল রায়। আর এই সব কিছুই সুহান বাইরে বসে দেখছিল। লোকটিকে যখন কোর্ট থেকে বের করা হবে তখন সুহানের বাবা তার উপর আক্রমণ করতে যাবে, আর তখনই দেখা যায় সুহান তার বাবার পা জড়িয়ে ধরেছে আর বলতে থাকে প্লিজ বাবা বাড়ি ফিরে চলো। আর এই দৃশ্য দেখে কোর্টে থাকা সবাই কেঁদে দিয়েছিল। সুহানের বাবা সুহানকে কোলে নিয়ে কাঁদতে কাঁদতে কোর্ট থেকে বেরিয়ে যায়। দৃশ্য পরিবর্তন হয় আর দেখা যায় সুহানের ছোট একটি ভাই হয়েছে, আর এটা দেখে সবাই অনেক খুশি হয়ে যায়। আর সুহানের লাইফও অনেকটা আগের মতোই হয়ে যায়, কিন্তু সে এখনো স্কুলে যেতে ভয় পায়। সে স্কুল ছুটির অনেক আগেই বাড়ি ফিরে আসে। সে তার ভাইকে নিয়ে অনেক সুন্দর সময় কাটায়। আর মুভির শেষে জানানো হয় ওই লোকটির সাজা 12 বছর থেকে 20 বছর করে দিয়েছিল সরকার। লোকটি এখনো কোরিয়ার জেলে বন্দী, আর সুহানাও তার পরিবারের সাথে কোরিয়াতেই থাকে। তো কেমন লাগলো মুভিটি অবশ্যই জানাবেন, আর এক্সপ্লেনটি ভালো লাগলে অবশ্যই লাইকের পাশাপাশি সাবস্ক্রাইব করে রাখবেন। সামনে আরো নতুন অনেক ভিডিও আসতে চলেছে। তো ভালো থাকবেন সবাই, আজকের জন্য বিদায়।